কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো তা কোনো সিনেমার কাহিনী নয়, নাটক বা কোনো শর্ট ফিল্মেরও কাহিনী নয়। আমার জীবনের কাহিনী, আমার জীবনের একটি সত্য ঘটনা। আমি প্রায় গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম। আমার বিয়ে হয়নি, একজন কুমারী মেয়ে ছিলাম। আমাদের নানার বাড়িটা অনেক বড় ছিল, খুবই নিরিবিলি ছিল, আর এক একজন এক এক রুমে শুইত। আমার নানারা অনেক প্রভাবশালী ছিল, তাই বাড়িতে তাদের অনেক কাজের লোকটোকও ছিল। বিশাল বড় খাবারের টেবিল, সকাল হতেই সবাই টাইম মতো নাস্তার টেবিলে চলে আসতো। সেমভাবে আমরা বেড়াতে গিয়েছি। আমরা ছিলাম তখন 3 বোন। আমরাও বেড়াতে গেছি, সবাই টাইম মতো নাস্তার টেবিলে চলে আসলাম। নাস্তা করলাম, করে কিছুটা সময় নানুর সাথে গল্প করলাম। পরে মোটামুটি আমরা বাহিরে একটু চলে গেলাম, গ্রাম ঘুরে ঘুরে দেখবো তাই। আমরা আমাদের 3 বোনের সাথে আমার নানু আবার হচ্ছে যে 2টা ছেলেকে দিয়ে দিয়েছিল গ্রামের, যেহেতু আমরা গ্রামে ঘুরবো, শহরে থাকি, তেমন ভালো কিছুই চিনি না। দিন আমরা নানার গাড়িতে করে 2টো গাড়ি দিয়ে দিয়েছিল। একটার মধ্যে আমরা 2 বোন ছিলাম, আরেকটা ছেলে ছিল, আর আরেকটার মধ্যে আমি একাই ছিলাম। আমার 2 বোন ওদের এক গাড়িতে ছিল, আমি এক গাড়িতে একাই ছিলাম। আর ওই কাজের লোক ছিল একজন, যাকে আমার নানা ভাই বডিগার্ড হিসেবে আমাদের সঙ্গে পাঠিয়েছিলেন। ড্রাইভার ছিল না, ওই ড্রাইভ করতেও পারতো। ওই আমাদেরকে 2টা গাড়ি নিয়ে সবাই মিলে সব পুরো গ্রামটা ঘুরে 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 দেখাইছে। তো গ্রাম ঘুরে দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তো আমরা আর বাড়িতে ফিরলাম না, না ফিরে আমরা ওখানে রেস্টুরেন্টে সবাই লাঞ্চ করলাম। সাথে ওই ছেলে 2টাকেও লাঞ্চ করাইলাম। ছেলে 2টা খুবই ভালো ছিল, ব্যবহার অনেক সুন্দর ছিল। এভাবে ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যার সময় আমরা আবার চলে গেলাম বিখ্যাত একটা জায়গা, নামকরা জায়গা ছিল ওখানে, যেখানে ফুচকা খাওয়া যায়। তো ওই ছেলেগুলো আমাদেরকে ওই ফুচকা খেতে নিয়ে গেছে। তো ফুচকাও খেলাম। মোটামুটি সন্ধ্যা পার হয়ে গেছে, অন্ধকার রাত ছিল। তো আমি বললাম যে এখন আমাদের ফেরা উচিত। তো গাড়ি আমরা ঘুরেই নিয়েছি, বাড়ির দিকে রওনা করেছি। মোটামুটি প্রায় আধা কিলো রাস্তার মতো এসেছি। এর মধ্যেই এত অন্ধকার রাত ছিল, খুব বজ্রপাত হতে লাগলো, চারোদিকে অনেক বাতাস আর বাতাস, প্রচণ্ড ঝড়ো হাওয়া হতে থাকলো। ও এত ঝড়ো হাওয়ার মধ্যে গাড়ি উল্টা দিকে বাতাস বওয়ার কারণে সামনের দিকে এগোতে পারছিলাম না। পরে আমরা 2টো গাড়িকেই থামিয়ে দেই। খুবই ভয় ভয় লাগছিল, আর মোটামুটি খুব পিপাসাও পেয়েছে। অনেক টাইম হয়ে গেছে, ছুটতেই বজ্রপাত বন্ধ হচ্ছে। আমি মোটামুটি ভয়ে একটু চিকরা পাকড়াই শুরু করে দিলাম, ভয় পাচ্ছি। ওরা তো 2 বোন একসঙ্গে ছিল, কিন্তু পিছনে আমি একাই ছিলাম। মিস্টার রাখাল দেখতে পায়, মানে যাকে বডিগার্ড করে আমাদের সাথে দেওয়া হয়েছিল, সেই ছেলেটা ছিল জনি। থেকে বের হয়ে আমার সিটে আসার মতো তো কোনো অপশন নেই। তো ও গাড়ির সিটটাকে শুয়ে দেয়, দিয়ে আমাকে বলে আমি কি আপনার কাছে আসবো যদি আপনি পারমিশন দেন। আমি বললাম এটা বলার কি আছে, দেখছো যে আমি অনেক ভয় পাচ্ছি, প্লিজ হেল্প মি। তখন ও আমার পারমিশন পেয়ে গাড়ির ভিতর থেকে ওর সিটটাকে শুয়ে দিয়ে ও সিটের উপরে গাড়ির ভিতর দিয়ে আমার সিটে চলে আসে, মানে পিছনে চলে আসে। এসে ও বসে আমাকে বলতেছে, ম্যাডাম আপনি ভয় পাবেন না, আমি তো আছি। এর মধ্যে আরও জোর জোর, মানে এত জোরে হাওয়া বইছে আর এত ঠান্ডা বাতাস। আমাদের সাথে তেমন কোনো কাপড় চোপড় ছিল না, যেহেতু আমরা একটু ঘুরতে বের হয়েছি, গরমের দিন ছিল, তো তেমন পোশাক আশাক নিয়ে যেতে হবে এরকম ধারণা ছিল না, বা এত রাত করবো এরকমও কিছু ভাবি নাই। যার কারণে প্রচণ্ড ঠান্ডাও লাগছিল, ঝড়ো হাওয়া বইছিল, আর কিছুক্ষণ পরপর বজ্রপাত হচ্ছিল। তো এমন সময় আমি ওকে বলতেছি, তুমি কি বক বক করতেই থাকবে না আমাকে কোনো হেল্প করবে? কথা বলতেই আবার মানে এত জোরে বজ্রপাত হলো, আমি নিজে থেকেই ছেলেটাকে জড়িয়ে ধরি। ধরার পর বজ্রপাত থেমে থেমেই হচ্ছিল। যেই থেমে গেল অমনি আমার মনে হলো এটা কি করলাম, আমি কেন একে জড়িয়ে ধরতে গেলাম। ধরার পরে ও আবার উল্টো আমাকে জড়াই ধরছে, জড়াই ধরে বলতেছে, ম্যাডাম আপনি ভয় পাবেন না, আমি আছি তো আপনার সাথে। এই কথা বলে ও আমাকে টেনে নিয়ে গেল ওর বুকের মধ্যে।
আমার কীরকম একটা ভয় ভয় লাগছে, আতঙ্ক তাই ভিতরে ভরে গেল। আবার ভয়ে ওকে ধরেও রাখছি আমি। ও হঠাৎ করে আমার ওর হাতটা আমার কানের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, চুলগুলো সরিয়ে দিচ্ছি। তো হঠাৎ করে আমার শরীরে কীরকম শিহরণ দিয়ে উঠল, সারা শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। খুব মজা পাচ্ছিলাম, বাট আমার যে জিনিসটা হচ্ছিল সেটা ভিতরে অনেক আতঙ্ক তার ভয় কাজ করতেছিল। অন্যদিকে মনে প্রাণে মানে এমন অনুভূতি হচ্ছিল যে ওকে কাছে থেকে আরও কাছে পাই না কেন। এতটা ঠান্ডা ছিল, আমি ওকে জড়িয়ে ধরেই রেখেছিলাম। ও এভাবে হাত দিয়ে চুল সরাতে সরাতে আমার গর্দানের মধ্যে ওর মুখটা দেয় আমার শরীর থেকে ঠান্ডা সরানোর জন্য। সেটাতে আমার আরও অনেক বেশি শরীরে কাটা দিয়ে যায়, সমস্ত লোমগুলো দাঁড়িয়ে যায়, অদ্ভুত এক চাহিদার উৎপন্ন হয়। ও আমাকে জড়িয়ে ধরে আমার মুখে কাজ করতে লাগলো, আমার গলায়। আমিও ওকে বাধা দেব কি দেব না, তখন আমার মাথা কোনোভাবেই কাজ করছিল না। একদিকে ছিল আতঙ্ক, অন্যদিকে ছিল চাহিদা, আকাঙ্ক্ষা। ওর হাত আমার শরীরে পড়ার সাথে সাথেই যেন নদীতে জোয়ার এসে গেছে, আরও পাগল হয়ে গেলাম। আমি ওকে বললাম, আর থেমে থাকার কোনো সুযোগ নেই। কথা শোনার সাথে সাথে ও ধীরে ধীরে ওর হাতটা আমার গলা থেকে বুকের দিকে নামাতে থাকে। তারপরে বোঝোই তো তোমরা, যা হবার হতেই থাকলো। আরও পাগল হয়ে গেলাম। একদিকে অপরাধ বোধ কাজ করছিল ভিতরে, অন্যদিকে আতঙ্ক, অন্যদিকে চাহিদা। তাই কিছু বলতে যেও কিছু বলতে পারছিলাম না, কিছু করতে যেও কিছু করতে পারছিলাম না। এই না বলা বলার মধ্যে সব কিছু হয়ে গেল। এমনভাবে আমাকে ঘায়েল করবে আমি কখনো ভাবতেও পারিনি। আর আমিও কিভাবে ওর সাথে সব কিছু করে নিলাম তাও বুঝে উঠতে পারিনি। কিন্তু রাখাল বা বডিগার্ড যেটাই হোক, ও সেদিন আমাকে এত পরিমাণের আনন্দ দিয়েছিল যা বলে বোঝাতে পারবো না। ওর এই দৃশ্য দেখে আমার গঙ্গা জল তো অনাবর্ত বইতেছিল, আমি আর সহ্য করতে পারছিলাম না। তাই আমিও নিজেকে ওর মাঝে বিলিয়ে দিয়েছিলাম। আমাকে অনেক আনন্দ দিয়েছিল। গল্পটি তোমাদের মাঝে তুলে ধরার একটাই কারণ, তোমরা যেখানেই যাও না কেন, বিশেষ করে মেয়েরা, তোমরা টাইমলি ঘরে ফিরে আসবা। আর আমি যে ভুলটা করছি সেটা কখনোই তোমরা কেউ করবে না। কারণ সেদিন আবেগের বশে সব কিছু তো হয়ে গেছিল, কিন্তু সেই অপরাধ বোধটুকু আজ পর্যন্ত আমার ভিতর থেকে সরেনি। আমি আজও নিজের কাছে অপরাধী। আমার মতো ভুল তোমরা কেউ করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।